মর্নিং ফ্রেন্ড, মর্নিং ফর তামলিং। এখন বাজে সকাল 6:30 এবং চারিদিকে সব সাদা সাদা স্নোফল হয়েছে। ওখানে আমার ট্রাইপড বসে আছে, পাশে স্লিপিং বুদ্ধা, অ্যান্ড এই পাশে বিউটিফুল সানরাইজ। জাস্ট লুক এট হিয়ার। এখনো স্নো জমে আছে, সব সাদা হয়ে গেছে, সব সাদা। তাহলে আজকে তারিখ হচ্ছে 21 ট্রেকের আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে কালপোখরি। আপাতত এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে গৈরিবাস অবধি আমাদের যিনি গাইড আছেন বলছেন ঢালু রাস্তা নিচের দিকে, তারপরে চড়াই হবে। তো দেখা যাক আমরা কতটা করে উঠতে পারি। সময় হলো 9:30। আশা করছি বিকেলের আগে আগেই পৌঁছে যাবো। পেছনে আছে আমাদের অজয়, জয়ন্ত, সামনে হচ্ছে সোমনাথ দা, সবচেয়ে আমাদের লিড করছে। আর আমরা এখন আছি শেরপা পাসিং হোমস্টে, নেপাল। ঠান্ডা বেশ ভালোই লাগছে। সবচেয়ে মারাত্মক হচ্ছে হাওয়াটা। সকালে বেশ কিছু বরফ পাওয়া গেছে, কালকে শিশিরগুলো জমে গেছে। আর পাওয়া গেছে দুর্দান্ত কিছু সানরাইজের ছবি। ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে, ওখানে আমরা আজকে যাচ্ছি। আজকে আমরা প্রায় 800 ফুট মতো উঠবো। এখন আছি প্রায় 9,800 ফুট, এখন মানে 10,600 মতো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমরা টংলুতেই 10,130 উঠেছিলাম, আবার এখানে নিচে নেমে গেছি। তুমলিংয়ে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। এখানে যে ল্যান্ডওভার রোড আছে, কিছুটা পরিমাণে জিও, এয়ারটেল বা বিএসএনএল সিগন্যাল পাওয়া যায়, খুবই পুয়ার কানেকশন। বাট টংলুতে ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক আছে। हाँ हाँ ये जंगल रास्ता है ना। हाँ 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 जंगल का रास्ता। गौरीबास का रास्ता है, बहुत दूर है। हाँ हाँ वो नेपाल का रास्ता। नेपाल का रास्ता थोड़ा छोटा है। हाँ, नेपाल रास्ता है, पत्थर है। हाँ जंगल का रास्ता 20 का है ना। हाँ 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 वो जाने भाई ठीक हुआ, ठीक होगा। वहाँ से वो पहाड़ देख रहे हैं। हाँ। तो एकदम डाउन। गौरीबास से तो नीचे 1-1.5 किलोमीटर जाने के बाद हम लोग रेड पांडा देख सकते हैं। हाँ। किस्मत चाहिए। অসাধারণ জায়গা, পাহাড়, ট্রেকিং রুট, খাই। জীবনের মন্ত্র ভাই খুব সিম্পল খাও, সিম্পল থাকো আর ঘুরে বেড়াও। নেপাল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, মানে উই আর ইন নেপাল। लीगली नेपाल चले एसे तो हम लोग नेपाल में जा रहे हैं ट्रेकिंग के लिए, एंट्री करना पड़ेगा।
মাঝখানে অনেকবার বসবো, জল খাবো আর ঘুমাবো। আর সেলফি সেলফি তো অনবরত তুলতেই থাকবো। মোটামুটি এখন বাজে 10:42। বেরিয়েছি আনুমানিক সকাল 9:30, প্রায় 8 ঘন্টার পথ চলা হলো। আমাদের গাইডের মতামত অনুসারে আমরা প্রায় 2.5-3 কিলোমিটার চলে এসেছি। প্রথম স্টপেজ হওয়ার কথা আমাদের গরিবাস। মোটামুটি ম্যাপে দেখেছি 7 কিলোমিটার, আর নেপালের রাস্তা নেওয়ার জন্য গাইডের মতে 6.5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার হবে। এবং এই রাস্তাটা পুরোটাই নিচের দিকে, তার ঢালু পথ। এখনও অবধি সেই অর্থে কষ্ট কিছুই হয়নি, কিন্তু মজাটা আসবে গরিবাসের পর থেকে। কেন কি তারপরে পুরোটাই চড়াই শুরু হবে প্রায় 3-4 কিলোমিটার। ও মাই গড, একটা নেপালি ভিলেজ সামনে। একটা নেপালি চা খেয়ে দেখো, জৌবাড়ির চা। অনেক হোমস্টে আছে। চলো, চা কেমন লাগলো খেতে? বাম্পার বাম্পার। আর কত দাম নিল? এরা মাত্র 20 টাকা নিল, কিন্তু আমাদের কলকাতাতে 20 টাকাতে এরকম অসাধারণ চা এবং এতটা পরিমাণে চা, এতটা পরিমাণের চা কোথাও দেবে না। দেবে না। ঠিক আছে, এদিক দিয়ে ওহো ভাই, কতটা নিচে যেতে হবে। একটা গা ছমছমের ব্যাপার, পুরোটা কুয়াশা। क्या है नाम जन्नत है। এই হলো আমাদের ট্রেকিং এর রাস্তা। এখান দিয়ে গিয়ে 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 ওই উপরে উঠে গেছে, ওইখানটায়। আমরা ওইখান থেকে নেমে 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 এই পথ দিয়ে আসলাম। আর এতক্ষণ এটা মেঘে ঢাকা ছিল, এখন মেঘটা সরে গেল। কচি বাস এখানে পাওয়া যেতে পারে, রেড পান্ডা, কিন্তু ঠান্ডায় ভয়ে পালিয়ে গেছে। চলো সোজা। हो सकता है রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, রিয়েল ট্রেকিং মনে হচ্ছে যেন এখান থেকে নদী ছিল, শীতাতে শুকিয়ে গেছে। আমরা সেই পথ দিয়ে নদীর পথকে ফলো করে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, ওখান দিয়ে ওই নিচে যাব আমরা, কিন্তু নামাটা যথেষ্ট চাপের। আটকে গেলে কাজ শেষ। ফাইনালি একটা গুড নিউজ, সেটা হচ্ছে আর 15 মিনিটের মধ্যে আমরা গৌরীবাস পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে ট্রেকিং পাথ, এখান দিয়ে আমাদের যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে গৌরীবাস, আর গৌরীবাস যেমন কত কিলোমিটার চলে আসলাম? 7 কিলোমিটার। আমরা এখন সিঙ্গলীলা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে পুরো ঘন জঙ্গল। এই যে আমরা আমাদের ট্রেকিং রাস্তা, এই রাস্তা বরাবর আমরা এগিয়ে চলেছি। পুরো ঘন জঙ্গল। যে আসছে অজয় বিশ্বাস, আর পিছনে আসছে সোমনাথ মণ্ডল, তার পিছনে আমাদের গাইড দাদা। পুরো ভিডিওটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি যে কত ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মেঘে ঠেকে গেল। ও বাবা, হাওয়ার তেজ। ফাইনালি গৌরীবাস। পাহাড়ি মোমোতে গিরিবাসে বসে মোমোর স্বাদ যেন অপূর্ব অপূর্ব, মাখনের থেকেও নরম। নরম। কিন্তু এই যে স্বাদ,
জন্ম জন্মান্তরও ভুলিব না, জন্মান্তরে ভুলিব না, হিসাবে ভাগ হবে না। ভাগ যখন হবে না, এসাদের ভাগ হবে না। ম্যাগনোলিয়া লস থেকে খেলাম, এবার চড়াই চালু। খেলাম মোমোস। এইভাবে যেতে হবে 3 কিলোমিটার। এইবার হয়তো চড়াই বোঝা যাবে। কতটা চড়াই, পুরো চড়াই। आ जाओ, फिर से भागो, भाग के दिखाओ कितना एनर्जी है। भागो 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 भाई, भागो भागो। बहुत बढ़िया। আর এই হচ্ছে আমাদের স্টেডি টিম আসছে, আস্তে আস্তে ধীরে চলো কিন্তু লক্ষ্য স্থির। পুরো টিম নিচে আসছে এবং এতটাই ঠান্ডা সবাই আবার জ্যাকেট পরে নিয়েছে। এই চড়াই দেখে আমার গত বছরের ট্রেকের কথা মনে পড়ছে, ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুন্ড সাহেব ট্রেক। এই চ্যানেলেই আছে ভিডিওগুলো, যথেষ্ট চড়াই রাস্তা, যাওয়া যেতেই পারে। এই মনে হচ্ছে ভূতের বাড়িতে উঠছি নাকি রে? অবশ্য ঠিক, জঙ্গলটা দেখো, মনে হচ্ছে টাইটানিক এর শুটিং এখানেই হয়েছে। হ্যাঁ, ম্যারাথন, শাবাশ শাবাশ শাবাশ। যাই হোক, উপরে একটা রাস্তা দিয়ে যাওয়া যায়, নিচের রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নিচের রাস্তাটা দিয়ে, এইটা দিয়ে ট্রেকটা অনেক ইজি হয়ে যাবে। আর উপরে যে রাস্তাটা যাচ্ছে ওটা অনেক চড়াই হবে। পুরোটা হঠাৎ করে কুয়াশায় ঢেকে গেছে, পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। আবার গাড়ি আসছে। সন্দাকফু 10 কিলোমিটার, 2-3 কিলোমিটার বাকি আছে। পুরো রাস্তাটাই ঢালু। उस पर नेपाल, ये नेपाल है। ओ, नेपालेर पिलार, भारत 62। এই হলো রাস্তা। কোথা থেকে কোথায় চলে আসলাম, রডন্ডনের জঙ্গল। এই লাল রঙের ফুল সত্যিই ফোটে মারছে, তো পাহাড়ে আগুন লেগে যাবে, সব লালে লাল ভরে যাবে। কালী पोखरी माने लेक और काली माने कालो, कालो जलेर लेक।